ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকেই দুধে পাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে, জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। আজ শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে, তো অনেকেরই আমার কাছে আবেদন ছিল যে শতবিশা নক্ষত্র সম্বন্ধে কিছু বলার জন্যে, তাই আজকে শতবিশা রাহুর নক্ষত্র আজ চন্দ্র আছে, সেই নিয়ে কিছুটা আমি আপনাদের সামনে আলোকপাত করব। আজ 16ই ফাল্গুন, 28শে ফেব্রুয়ারি, শেষ মাস, ফেব্রুয়ারি মাসের শেষ দিন, শুক্রবার। তিথি হচ্ছে গিয়ে অমাবস্যা 6টা 15 অবধি, তারপরে হচ্ছে শুক্ল প্রতিপদ। চন্দ্র কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে আছে। রাহুকাল 10টা 21 মিনিট 33 সেকেন্ড থেকে 11টা 49 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত থাকবে। এবারে একটু গোচরটা বলে দিই, কোথায় কে আছে। বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে, মঙ্গল মিথুনে, কন্যায় বসে আছে হচ্ছে কেতু, চন্দ্র বসে আছে হচ্ছে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে, সেখানে রবি আছে এবং শনি আছে। বুধ, রাহু, শুক্র বসে আছে মীন রাশিতে। বুধ ওখানে নিচস্থ, তবুও ওখানে শুক্র যেহেতু তুঙ্গ আছে সেহেতু নিজ ভঙ্গ রাজযোগ হবে। তো শতবিশা নক্ষত্র নিয়ে সামান্য আপনাদের সামনে আলোকপাত করব। শতবিশা নক্ষত্র হচ্ছে গিয়ে দৈহিক গঠন কীরকম। জাতকে কোমল অঙ্গ, চমৎকার স্মৃতিশক্তি থাকে, প্রশস্ত ললাট, আকর্ষণীয় নেত্রযুগল, উজ্জ্বল মুখাবয়ব, ধারালো নাসিকা এবং স্ফীত উদর, অর্থাৎ একটু উদরটা একটু বড় থাকে। এদেরকে প্রথম দৃষ্টিতেই মানে অভিজাত বংশের বা অভিজাত বংশোদ্ভূত বলে মনে হবে। এদের সাধারণত চরিত্রর বৈশিষ্ট্যগুলি হচ্ছে: জাতক সত্যমেব জয়তে মন্ত্রের মূর্ত প্রতীক। সত্য উদ্ঘাটনের জন্য তিনি প্রাণপাত করতে প্রস্তুত থাকেন। তিনি কতগুলো নীতি নিয়ে জন্মগ্রহণ করেন এবং তিনি প্রায়শই অনেক নীতি নিয়ে নানা রকম কঠোর সংগ্রাম করে থাকেন এবং তাতে তার জীবন যাতে আত্মত্যাগ করতে পারেন সেরকম ধরনের সেই পথ অবলম্বন করে তিনি চলে থাকেন। তিনি উত্তেজিত হলে মানে বুলডগের মতন ক্ষিপ্ত হয়ে যায়, এরকম একটা ব্যাপার। আবার যতক্ষণ তার রাগ থাকবে ততক্ষণ, মানে ক্রোধ না থামে ততক্ষণ তার এই ব্যাপারটা থাকবে। শিক্ষা বেশ ভালো হয়, নিরবিচ্ছিন্ন উন্নতির কাল সে নিজেকে নির্ধারণ করে ঠিকভাবে মানে চলতে থাকে। তার সাহিত্যের প্রতি, উচ্চশিক্ষার প্রতি তার জ্ঞান অর্জন হয়ে থাকে। চলে আসবো এবারে মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে মানসিক চাপ থাকবে, আর্থিক দিক থেকেও বেশ কিছুটা চাপ থাকবে, তবে মোরাললেস তার আজকে সেরকম ধরনের খারাপ কিছু অশুভ নেই, প্রথমেই বলে দিচ্ছি। সমস্যা থাকবে কিন্তু তার অতটা চাপ নেওয়ার কোনো প্রয়োজন হবে না। শারীরিক দিক থেকে আজকে কিছুটা সামান্য শুভ। আর্থিক দিক থেকে তার কোনো না কোনোভাবে তার কাছে পয়সা থাকবে, যা আজকে তার প্রয়োজন তা আজকে মিটে যাবে এবং আজকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা আছে, রোজগার আজকে ভালো হবে। ভাইদের সঙ্গে সম্পর্কর ব্যাপারে তার সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে তাকে অহংকার সূচক কোনো কিছু করা যাবে না। এবারে এই গৃহ সম্পর্কিত ব্যাপারে তার মধ্যম সুপ্রভাব থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। ব্যবসা ক্ষেত্রে
তার শুভ যাবে। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কর্ম আসবে, তবে আজকে খুব মনোমতন না হলেও কিন্তু আপনারা কর্মের ব্যাপারে আগ্রহী যেমন থাকবেন, তেমনি তাদের আপনাদের সাফল্যও থাকবে। আর সাফল্যের জায়গা আয়, লিকুইড মানি আপনার কিন্তু আজকে কিছু কিছু আসবে। এবারে চলে আসবো হচ্ছে বৃষরাশি। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ। আজকে গৃহের শুভভাব বজায় থাকবে। সন্তানকে নিয়ে অত চিন্তার ব্যাপার নেই, আর সন্তান দিক থেকে ভালো। ব্যবসা ক্ষেত্রে ভালো যাবে। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রের জায়গাতে কর্ম বেশ আপনাদের আজ ভালো থাকবে এবং উল্লেখযোগ্যভাবে আপনাদের কিন্তু কর্মের পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানকে নিয়ে বেশ আনন্দে থাকবেন, কিন্তু একটা কথা হচ্ছে যে কোনো অবৈধ ব্যাপার নিয়ে আপনাদের সামনে এলে সেই ব্যাপারগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। ব্যবসা ক্ষেত্রে শুভ নয় সেরকমভাবে, কিন্তু ভাগ্যভাব শুভ যাবে এবং কর্মক্ষেত্রের জায়গাতেও আজ কিছুটা বাধামুক্ত অবস্থায় থাকবে। তাই আপনারা এই কাজে এগিয়ে যান, এতে ভালো হবে। কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে। আপনার বৈবাহিক জীবন শুভ নয়। গৃহে শুভভাব বজায় থাকবে। আর্থিক দিক মোটামুটি শুভ যাবে। আপনার সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার নেই। প্রেমের ব্যাপারে অশুভ। ব্যবসার ক্ষেত্রে আপনার খুব একটা শুভ নয়। ভাগ্যভাব মোটামুটি শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু কিছু চাপ থাকবে, সমস্যা থাকবে। সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক সামান্য শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে চিন্তা হচ্ছে ভাগ্যভাবে, ঠিক আছে। এবারে আপনার ব্যবসা ক্ষেত্রে সামান্য উন্নতি। আজকের আর্থিক দিকটা আপনার মোটামুটি এরকমভাবেই চলবে, খুব বেশি নেই, কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদের আজকের কিছুটা সমস্যা মুক্তভাবে এগিয়ে যেতে পারবেন। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু অবৈধ ব্যাপার সম্ভাবনা বেশি, সেটা এড়িয়ে গেলেই ভালো। আর্থিক দিক শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানকে নিয়ে আনন্দের ব্যাপার থাকবে। আপনার ভাগ্যভাব আপনার ব্যবসা বাণিজ্য মোটামুটি শুভ, কিন্তু ভাগ্যভাব তার থেকেও শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদের কর্ম পাওয়ার বা কর্মপ্রচেষ্টা করলে আপনাদের কিন্তু সুফল লাভ হবে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে। গৃহে শুভভাব, শুভ অনুষ্ঠান থাকবে। সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকবে। শারীরিক দিক দিয়ে চাপের ব্যাপার থাকবে। ব্যবসা ক্ষেত্রে শুভভাব থাকবে না। ভাগ্যভাব কিছুটা ডিস্টার্ব থাকবে। কর্মক্ষেত্রের জায়গাতে সামান্য শুভ যাবে। এছাড়া আপনাদের সাফল্যের দিক কিছু না কিছু সমস্যা থাকবে, আর পরিশ্রম যতটা হবে তার থেকে আপনার লাভাংশ কিছুটা কম হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক মোটামুটি শুভ। ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে। ব্যবসা ক্ষেত্রে লাভ আছে। গৃহে মোটামুটি একটু টানাপোড়েন থাকবে। প্রেমের ব্যাপারে দুশ্চিন্তা, প্রেমকে নিয়ে আপনাদের নানা রকম ধরনের লাঞ্ছনা গঞ্জনা হতে পারে। সন্তানের ব্যাপারে নিয়ে লাভ থাকবে। গৃহে বৈবাহিক জীবন শুভ। ভাগ্যভাব সামান্য শুভ। কর্মক্ষেত্রে শুভভাব মোটামুটিভাবে বজায় থাকবে। ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে। ব্যবসা ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবনে আরোই অশুভ। গৃহে শুভভাব বজায় থাকা মানে মুশকিল ব্যাপার, এবং আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্কের একটা টানাপোড়েন থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে কোনো অহংকারবশত কোনো কিছু কিন্তু করবেন না, তাতে আপনার ক্ষতি হবে। ভাগ্যভাব সামান্য শুভ। কর্মক্ষেত্রে
মোটামুটি শুভভাব বজায় থাকবে। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, সামান্যভাবে ব্যাহত হতে পারে। সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের উন্নতি, সন্তান থেকে লাভ, সন্তানের কর্ম শিক্ষা জীবন কিন্তু ভালো যাবে। এবারে ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে জায়গা কিন্তু আপনাদের অনেক গুণ উন্নত আপনাদের হবে। সেই পথে এগিয়ে যান এবং ভালো হবে এবং কোনো না কোনো দিক থেকে আপনারা আজকে লাভবান হবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, গৃহে একটু ভুল বোঝাবুঝি ব্যাপার, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের রীতিও ঘটতে পারে বা তার ঝামেলাও ব্যাপার হতে পারে। গৃহে শুভভাব শুভ অনুষ্ঠান বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ, ভাগ্যভাব অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে শুভভাব মোটামুটি বজায় থাকবে। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ গেলেও এদের প্রেম সম্পর্কিত ব্যাপার, অবৈধ বা আপনার পরকীয়ার ব্যাপার থেকে নিজেকে সাবধানে রাখতে হবে। অর্থ আজকে থাকবে না, আর্থিক দিক থেকে আপনাদের অর্থ এলেও কিন্তু সেইভাবে অর্থ মজুত করতে পারবেন না। গৃহে সুখ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, আপনার সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি আছে এবং আপনার ভাগ্যভাব শুভ যাবে মোটামুটিভাবে। কর্মক্ষেত্রে জায়গায় কর্ম প্রচেষ্টা করলে আপনাদের ভালো হবে। আপনারা এইভাবে চলুন, গরুকে রুটি খাওয়ান, কাকুকে রুটি খাওয়ান এবং আপনারা অভুক্ত মানুষকে সেবা দিন, ভালো হবে। নমস্কার।